আসসালামু আলাইকুম, দিস ইজ পাপন ফ্রম ওয়ার্ল্ড বেঙ্গালি অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু মাই প্ল্যানেট। এটা হচ্ছে আমাদের সিম্বা। ওর ভিডিওতে আপনারা দেখছেনই, ওকে মাত্র আমি খাওয়া শেষ করলাম। আলহামদুলিল্লাহ, এখন ওর খাওয়ানোর স্টাইলটা একটু অন্যরকম। মানে প্রথমবার আমি যখন ভাবছিলাম যে হয়তো অনেক কষ্ট হবে আমার, বাট ওরকম কোনো পেইন খাইতেছি না, আমি ইজিলি হইতেছে। এটা একটু পরে আমি আবার খাওয়াবো, তখন দেখাবো। আজকে আমাদের ফার্মে অনেক আপডেট হয়েছে, মানে আমরা অনেক কিছু চেঞ্জ করছি। সবকিছু মিলে বলতে পারেন ফার্মে একটা আপডেট দিচ্ছি আমি। অনেক কিছু চেঞ্জ আছে এখানে। প্রথম চেঞ্জটা আমাদের যে সিম্বা আছে ওর খাবারের স্টাইলে চেঞ্জ হয়েছে, এটা একটু পর দেখাচ্ছি। এর পরবর্তী যে চেঞ্জ গুলো সেটা একদম মানে আমার জন্য খুব উপকারী হয়েছে, কারণ ফার্স্টে আমি এগুলো অনেক বেশি প্যারা গেছি। তো ওগুলো আমি একটু দেখাই যে কি কি চেঞ্জ আসছে আমার ফার্মে। এইখানে আমরা আমাদের অ্যালেক্সকে রাখছিলাম, বাট প্রবলেম হচ্ছে যে এই খাঁচাটা ওর সাইজ অনুযায়ী অনেক বড় হয়ে গেছে। তো এখানে কিছু একটা নতুন জিনিস দেখে আমি। এই যে আমার নতুন সেট আপ এখানে, মানে অলমোস্ট তিনটা খাঁচা আছে। এটা হচ্ছে একটা বড়, তার থেকে একটু ছোট, এটা তার থেকে একটু ছোট। এইখানে আমি আমার অ্যালেক্স কে রাখছি। এখন ওর সিচুয়েশন দেখাই। আলহামদুলিল্লাহ এখন ও অনেক ভালো আছে, আর আগে থেকে খাওয়া দাওয়া ভালো করতেছে। আগে ওরকম ভাবে খাইতো না ও, বাট এখন কিন্তু খাওয়া দাওয়া অনেক চেঞ্জ হয়েছে। মানে ফার্স্টে যখন আনছিলাম তখন যেভাবে খাইছিল, এখন ওইভাবে খাইতেছে। এই সেট আপটা নর্মাল সেট আপ, এই জন্য আমি ওরকম ভিডিও করি নাই, অথবা এরকম স্পেস আলাদাভাবে কোনো ভিডিও করি নাই যে আমি আমার অ্যালেক্সের জন্য নতুন খাঁচা বানাইতেছি, এমন কোনো ভিডিও করি নাই। আর এইখানে আমাদের সিম্বা ঘুরতেছে আমাদের সাথে সাথেই। আসলে ও আমাদের টেম হয়ে যেতেছে দিন দিন। এটা হচ্ছে আমাদের অ্যালেক্সের নতুন একটা সেট আপ। এই সেট আপটা করতে কতটা খরচ গেছে আমি একটা ফুল ভিডিওতে বলে দিব এটা। আর আপাতত এইভাবে রাখি এটা। এখন হচ্ছে আমার এই সেট আপগুলো আমি কি করবো। বেসিক্যালি এই সেট আপগুলো আমি বানাইছি, যেহেতু একটা বানাইতেছিলাম তো সাথে সাথে তিনটে বানাইছি, যাতে আমার খরচটা একটু কম পড়ে। এখানে পুশ গ্লাস দিছি আমি, নিচেরটাও পুশ গ্লাস দেওয়া, আর উপরে আলো বাতাস যাওয়ার জন্য আমি জালি দিয়ে দিছি। এটা হচ্ছে আমাদের নতুন সেট আপের একটা আপডেট। এই যে দেখতে সুন্দর লাগছে অনেক। এই যে দেখেন, বিশাল বিশাল সাইজ। অ্যালেক্সের খাঁচার সাইজ হচ্ছে আপনার 4 ফিট বাই 2 ফিট, আর উপরে যেগুলো ওগুলো 3 ফিট বাই 2 ফিট। তো অ্যালেক্সের খাঁচা একটু বড় বানাইছি, কারণ এখানে আমরা চাইলে অন্য কিছু পালতে পারবো ভবিষ্যতে। অ্যালেক্সের জন্য এই খাঁচাটা ঠিক আছে, বাট এই খাঁচাটা যেহেতু অ্যালেক্স এখন অনেক ছোট, তো এই খাঁচা ওর জন্য অনেক বড় হয়ে যায়। ও আসলে ওই টেম্পারেচারটা মেনটেন করতে পারে না। এখানে যেমন ও টেম্পারেচারটা মেনটেন থাকে, ভিতরে একটা টেম্পারেচার ফিক্স থাকে, ওই রুমটার ভিতরে এরকম থাকে না, এই জন্য ওখান থেকে এখানেও ভালো আছে। ওকে আমি এখন যাই দিই, আলহামদুলিল্লাহ সব খেয়ে ফেলেও। এটা হচ্ছে আমাদের ভেড়ার বাচ্চার সেট আপ। এই সেট আপটা আমি প্রথম দিনই করছিলাম যাতে ভালো থাকতে পারে। বেসিক্যালি এই দুটাতে আমি একটা জিনিস রাখবো, সেটা হচ্ছে আমাদের যে কিং কল দেখা যাচ্ছে, ওকে আমি এটাতে সেট আপ করবো। যেহেতু আমি এখনো সেট আপ ফুল কমপ্লিট করিনি, সো কোনো ভিডিও আসতেছে না এটা নিয়ে। শীঘ্রই এটা নিয়ে ভিডিও আসবে, এটার ভিতরে আমরা ফুল সেট আপ করবো। আর আমাদের যে এই বাজে একটা খাঁচা সেখানে এটা উড়াই ফেলবো আমরা, কারণ এটা একদম বাজে। মানে আমি যে কি ভাইবে এটা বানাইছিলাম আমি এখন বুঝতেছি না। কারণ আমি ইনকিউবেটারে আমার ডিম দিছি, সরি আমার মুরগির ডিম দিছি। তো ওইটা আর কিছুদিন মধ্যে ফুটবে, 2-1 দিনের মধ্যে। কোয়েল পাখি হচ্ছে আমাদের লস প্রজেক্ট। কেন লস প্রজেক্ট বলতেছি আমি। আর এখানে আমি আমার ককটেল পাখি যেগুলো আসিল, এই যে আমাদের ককটেলটা এটা ছাড়ছি, আমাদের ডায়মন্ড ডাব ছাড়ছি। আর একটা ডায়মন্ড ডাব নিচে ডিম দেওয়ার জন্য অপেক্ষা করতেছে, ওকে ছাড়ছি আমরা। তো এটা হচ্ছে আমাদের এখানে সেট আপ। আমাদের ব্রাউনের খাবার নিয়ে আমি অনেক টেনশন ছিলাম, কারণ কি একটা গরুর মেন হচ্ছে ঘাস। তো ফাইনালি আমি ঘাস ম্যানেজ করতে পারছি, অলরেডি এখানে একটু পড়ে আছে, বাকিগুলো খাওয়া ফেলাইছি। আর ঘাস চাইলেও কি আপনি সারাদিন খাওয়াতে পারেন, মানে একদম 24/7। এই যে এটা হচ্ছে সব থেকে বড়, এটা সব থেকে ছোট। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, দিস ইজ পাপন ফ্রম ওয়ার্ল্ড বেঙ্গালি অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু মাই প্ল্যানেট। একটা কোশ্চেন আমি অনেক বেশি পাইছি, সেটা হচ্ছে যে আমি আমার ভেড়া বাচ্চা কিভাবে খাওয়াই। কারণ কি যেখানে আমি কখনো ভেড়া বাচ্চা পালি না, অথবা কোনো আপনার গরু ছাগলের বাচ্চা পালি নাই, কিভাবে আমি এটা শিখছি, এটা আসলে আমি ইউটিউব থেকে শিখছি। তো এখন আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনি খাওয়াবেন। কই গেল? এটা হচ্ছে আমাদের সিম্বা। ওর কথা আপনার মনে আছে, ওকে আমরা মাত্র 1,000 টাকাতে কিনছিলাম। আর ও এখন আমার ফুললি টেম হয়ে গেছে, এভাবে রাখবে, এভাবে থাকবো। ওর খাবারটা আমি বানাই বানায় দেখাই যে কিভাবে আমি খাওয়াই। দাঁড়াও, ওয়েট, এভাবে থাকবে, এভাবে, গুড, এভাবে থাকবো। খাবারটা বানাই। আগে ব্যাপারটা এমন ছিল যে ওকে আমার এইভাবে জোর করে করে এইভাবে খাওয়াইতে হতো। আমি দেখে কিভাবে খাওয়াইতাম, আগে এইভাবে করে খাওয়াইতাম। বাট এখন এটা করা লাগে না, এখন জাস্ট ওকে আমি
এভাবে রাখবো, ফাইনাল। এখন ও ওর মতো খাই নিবে, মানে ও বুঝে গেছে যে ওর খাবারের সিস্টেম হচ্ছে এইটা, ওকে আমার আর বুঝাইতে হবে না। আর এভাবে আমার সুবিধা হয়েছে আমার। আগে ব্যাপারটা এমন হতো যে অনেক টাইম লাগতো, মানে আগে বলতে কি দুই একবার টাইম লাগছিল, এরপর থেকে ও নিজেই বুঝে গেছে কিভাবে খাইতে হয়। যদি এমন হয় যে আপনার ভেড়ার বাচ্চা বা ছাগলের বাচ্চা অন্য কিন্তু মাছ দুধ খাইতেছে, তাহলে ব্যাপারটা কষ্টকর হবে। যেহেতু ও খুব অল্প দিনে মাছ দুধ খাইছে, ওকে যেভাবে ট্রেন করবো ওইভাবে ট্রেন হবে। আর এটা বলতে গেলে আপনার কোনো ছাগলের বাচ্চা ভেড়ার বাচ্চা টেম করার একটা ইজি ওয়ে। আপনি যেমন শুনছেন যে পাখি বাচ্চা যখন আপনি হ্যান্ড ফিড করাবেন, তখন দেখবেন যে ওরা মানে আপনার টেম হয়, সেম ভাবে ভেড়া অথবা ছাগল অথবা কুকুর সেম। আপনি টাইম দিলে আসলে বেসিক্যালি কথা হচ্ছে যত বেশি টাইম দিবেন ততটা ভালো থাকবে। এখানে আমি মাঝে মাঝে ওকে ভাতের মার খাওয়াই, মাঝে মাঝে পানিও খাওয়াই, জাস্ট এই হ্যান্ড ফিডই ওর মানে রাখি না ওকে। আর যদি আপনি হ্যান্ড ফিড না পান, আপনি এখানে ছাগলের দুধ যদি পান অথবা গরুর দুধ পান, একটু জাস্ট লিকুইডটা আপনি একটু নর্মাল করে অথবা পানি একটু খাওয়াইতে পারেন। এই দেখছেন, আমার কিন্তু কিচ্ছু করা লাগে না, ও নিজে খায় নিছে। ও যতক্ষণ মানে পেট না ভরবে ততক্ষণ খাবে। এটা জাস্ট কোনো অ্যামাউন্ট নাই, কিন্তু আমি ওকে এরকম দুইটা দেই, একটু আগে আমি দুইটা দিছি, এখন জাস্ট একটা দিয়েছি। ওর ক্ষুধা লাগলো এইভাবে খাবে, আর না লাগলেও খাবে না। ওর ক্ষুধা নাই, আমার পেটটা একদম ভরে গেছে দেখছেন। তো এই সিম্পল এইভাবে আমি ভেড়া বাচ্চাকে খাওয়াই। তো আমাদের আজকে ভিডিও এখানে শেষ। থ্যাংকস ফর ওয়াচিং, স্টিল আল্লাহ হাফেজ। আর